সূর্য, সূর্য, কয়খানি ছোট লোকের বাচ্চা? কি ব্যাপার, সাত সকালবেলা আমার এভাবে গালাগালি করতেছো কেন? এই গালাগালি কেন করতেছিস বুঝিস না? আজকে কয় তারিখ? আজকে তোর মা আর তোর ছোট বউয়ের আমার কাবিনের টাকা দিবার ডেট। তুই কি ভুলে গেছিস? হয়তো বা তুই ভুলে যেতে পারিস। তোর ছোট বউ তোর মার কাছ থেকে আমি যে কাবিনের টাকা পাই এটা আজকে আমি নিয়ে ছাড়বো। না, ভুলি নাই, আমার মনে আছে, কিন্তু আজকে হয়তো তারা টাকাটা তোমাকে দিতে পারবে না। এমনও হতে পারে তোমার এই কাবিনের টাকা দেওয়ার জন্য আমার মায়ের শেষ সম্বল আমাদের ভিটা বাড়িটা বিক্রি করে দিতে হতে পারে। করুক বিক্রি, বিক্রি করুক। আমার মেয়ের কাবিনের টাকা পরিশোধ করার জন্য তারা ভিটা বাড়ি বিক্রি করবে, নাকি কিডনি বিক্রি করবে, নাকি রাস্তায় রাস্তায় ভিক্ষা করবে, এটা আমি বা আমার মেয়ে আমরা দেখব না। বাবা একদম একদম ঠিক কথা বলছো তুমি। এখন চল তোদের বাড়িতে যাব। আপনারা বাপ মেয়েরা যা শুরু করেছেন, এতে আমার ভালো থাকা দূরের কথা, আমার মাও ভালো থাকবে না। আর আমার বউ, সেটা তো অসম্ভব। সে কি করে ভালো থাকবে? আর যদি ভালোই থাকতো তাহলে একটা মেয়ে গার্মেন্টসে কাজ করে প্রতি মাসে বেতন পাওয়ার পর সে টাকাটা আপনাদের কাছে নিয়ে আসে। আর সেই সময়টা আপনাদের ধৈর্য হচ্ছে না, আপনাদের এখনই লাগবে। ঠিক আছে, যান যান, আপনারা গিয়ে টাকা নিয়ে আসেন। কিন্তু আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আমি হাত জোর করতেছি, আপনারা আমাকে সাথে করে নেবেন না। কারণ আমি ভালো করে জানি আমার ভুলের শাস্তি আমার মা পাচ্ছে। আমার ভুলের জন্য আমার মা তার ভিটা বাড়ি সবকিছু হারাচ্ছে। ওই দৃশ্যটা না আমি সচক্ষে দেখতে পারবো না। একজন স্বামী হিসেবে আমার তোমার কাছে শুধু এইটুকুই আবদার। ঠিক আছে মা, ও নাই গেল, ও যদি আমাদের সাথে যায় ওর মায়ের পক্ষ নিয়ে আমাদের বিরুদ্ধে কথা বলতে পারে। তার চাইতে যা বলার আমরা বাপ বেটি দুজনেই বলবো। হ্যাঁ বাবা ঠিকই বলছো, আমার তো শুধু কাবিনের টাকাটাই দরকার। চলো। একদম ঠিক, চল। আব্বা আজকে কিন্তু টাকা নিয়ে ছাড়বা। অবশ্যই, এই ডাক দে। আম্মা, ও আম্মা। শোন মা, আস্তে আস্তে ডাকলে কাজ হইব না, জোরে ডাকন লাগবো। বিয়ান, বিয়ান, পরের কোনে লুকায় রইছেন নাকি? পালাই নাই, তাইলে আপনারা সকাল সকালই এসে পড়ছে। হ্যাঁ আসছি, না এসে কি উপায় আছে? আপনারা তো গিয়া কাবিনের টাকা দিয়ে আসবেন না। আচ্ছা, কি করে আজকের তারিখটা ভুলে গেলেন বলেন তো? আজকে তো সমস্ত টাকা দিয়ে আসার কথা আমার মেয়ের হাতে, তাই না? তার মানে টাকা পয়সা নিয়ে বাড়িতে ঘুপটি মারা রইছেন, মনে করছেন এই টাকা দেওয়ান লাগবো না, তাই না? এই জন্য বাপ বেটি আসছি, আজকে টাকা নিয়ে এখান থেকে যাবো, এক চুল নড়বো না টাকা ছাড়া। গুপটি মায়েরা কেন বসে থাকুন বিয়াই সাহেব? আমি জানি আমি যদি মইরাও যাই আপনারা একটা টাকাও ছাড়বেন না। তো এইটা নিশ্চিত, সব টাকা যদি আজকে নাও দিতে পারি খালি হাতে ফিরাই দিব না। জানেনই তো ছোট বৌমা গার্মেন্টসে চাকরি করে, কয় টাকায় বেতন পায়, তার মধ্যে আবার সংসার খরচ, খাওয়া দাওয়া, এর মাঝখান থেকে যা পারে আপনাদের জন্য রেডি করে রাখি। ঠিক আছে, বাপ বেটি যখন আইছি, নগদে যা পাই তা হাতে নেই, তারপরে অন্য চিন্তা যা মনের মধ্যে আমাকে আছে থাকুক। ডাকেন আপনার ছোট বৌমারি, তিনি যেন ঘর থেকে বের হয়ে আমাদের হাতে টাকা তুলে দেন। ঠিক আছে বৌমা, ও ছোট বৌমা। বাবা খুবই অল্প, মনে হচ্ছে আমার কাবিনের টাকা ওনারা শোধ করতে পারবে না। এবার তুমি যা বলার বলে দাও। হ্যাঁ, বলতে তো হবেই। এইরকম অল্প বিস্তর টাকা দিতে দিতে সারা জীবনেও তো আমার মায়ের কাবিনের টাকা শোধ হইব না।
শোনেন বিয়ান, আমি পরিষ্কার করে একটা কথা কইলি, এইভাবে চলে না। এক সপ্তাহ, শুধু এক সপ্তাহ সময় দিলাম আপনাদের। আমার ভাইয়ার সমস্ত কাবিনের টাকা এক সপ্তাহের মধ্যে পরিশোধ করা লাগবে। আমি জানি এত টাকা পরিশোধ করা আপনাদের পক্ষে একটু কষ্ট হইব, কিন্তু এই যে ভিটা বাড়িটা আছে এইটা ধুম করে বেচা দিন, তাইলে কাবিনের টাকা হয়তো হয়ে যাইতে পারে। আমার শেষ কথা হইল, এক সপ্তাহের মধ্যে যদি টাকা পরিশোধ না করতে পারেন তাইলে আপনার ছেলেরে, মানে এই বউ তোমার স্বামীরে আমি জেলের ভাত খাওয়াবো। শুনেন আম্মা, একবার যদি আপনার ছেলেরে জেলে ঢুকাইতে পারি তাহলে সারা জীবন আপনার ছেলে জেলে পড়ছে মরবে। বিয়াই সাহেব, এটা আপনি কি কইতাছেন? বাড়ি ভিটা বেচে দিব মানে? আমরা তাহলে কই থাকবো? বৌমা কই থাকবো? কি খামু? এত নির্দয়া হইয়েন না, আমরা তো টাকা দিয়া যাইতেছি। আম্মা, আপনি চুপ করুন। তাই আপনি তো আমাদেরকে এক সপ্তাহ সময় দিয়েছেন, তাই না? এই একটা সপ্তাহের মধ্যে আমার স্বামীর যে কয় টাকা কাবিনের বাকি আছে সব টাকাগুলো আপনাকে পরিশোধ করে দিব। তাই আপনি একটা কথা বলছেন না, প্রয়োজন পড়লে এই ভিটা বাড়ি বিক্রি করে আপনার মেয়ের কাবিনের টাকা দেওয়ান লাগবে। তাই দিব। প্রয়োজন পড়লে আমি আমার শাশুড়িরে নিয়ে সারাটা জীবন রাস্তায় রাস্তায় থাকি, তারপরও দয়া করে আমার স্বামীরে জেলে বাড়াইবেন না। আমি চাই ও সুখে থাকুক, ভালো থাকুক। বাহ বাবা, চমৎকার চমৎকার, এটাকেই বলে প্রতিভক্তি। স্বামীর জন্য নারীরা কত ত্যাগী হয়, কিন্তু তারপরেও আমার মায়ের ধারে কাছেও কিন্তু তুমি না। কি কষ্ট। বাবা ঠিকই বলছো, আমিও আমার স্বামীর জন্য আমার জীবন দিতে পারি। পারবি তো অবশ্যই মা। তুই কে? তুই কোটিপতি মাইন চৌধুরীর মেয়ে, তোর দ্বারা সবই সম্ভব। আচ্ছা, আমরা আর দেরি করতে চাইতেছি না, এই ভিটা বাড়ি বিক্রি কইরা টাকাগুলো রেডি রাখেন। সময় কিন্তু এক সপ্তাহ। চল মা। ও মানুষ কোথাকার! বৌমা, কেন স্বীকার করলা? কেন কইতে গেলা? ভিটা বাড়ি বেচা তুমি আমার পুলার বড় বউর কাবিনের টাকা শোধ করবা? আম্মা, আমি তো আপনার পুরো কাবিনের টাকা শোধ করতে চাইতেছি না, আমি আমার স্বামীর কাবিনের টাকা শোধ করতে চাইতেছি। আচ্ছা, আমি একটা কথা বলতো, আমি যদি আমার স্বামীর লেগে রাস্তায় থাকতে পারি তাহলে আপনি আপনার পোলার লেগে রাস্তায় থাকতে পারবেন না? পারবেন না থাকতে? পারো মা, পারো। আম্মা, আমার অফিসে দেরি হয়ে যাইতেছে, আমি অফিসে যাইতেছি। আম্মা, আরেকটা কথা কই আপনারে, যদি আমার ভাইজান আসে অন্তত তারে এই কথাটা কইেন না যে এই ভিটা বাড়ি আপনি বিক্রি কইরা দিতেছেন। আল্লাহ, তুমি আমারে কি পরীক্ষায় পাচ্ছ? আমি যে আর সহ্য করতে পারতেছি না বাবা, সহ্য করতে পারতেছি না। আল্লাহ রে! আমি যদি একটা বারের জন্য বুঝতে পারতাম যে তুমি কাবিনের টাকার জন্য আমার উপরে এভাবে জুলুম করবা, আমার মায়ের উপর জুলুম করবা, আমি তোমার মতো কাও লাগে নিয়ে কোনোদিন বিয়ে করতাম না। কেন কেন এমন নোংরামি শুরু করলা? হ্যাঁ, আরে তুমি তো আমার ভালোবাসছিলা, আমিও তোমার ভালোবাসছিলাম, তার প্রতিদিন তুমি এইভাবে দিবে? একটা কথা মনে রাখো, তুমি যেই কাজটা করছো না, কাজটা একদম ঠিক করো না। এই কাবিনের টাকার জন্য তুমি আমার মায়েকে ভিটা বাড়ি বিক্রি করতে বলছো না? আমার মা কিন্তু ভিটা বাড়ি বিক্রি করে হলো তোমার টাকাটা দিয়ে দেবে। তবে হ্যাঁ, একটা কথা মাথায় রেখো, আজকের পর থেকে তোমার সাথে আমার কোনো লেনদেন থাকবে না, তোমাকেও আমি ডিভোর্স দেব। বাহ, শেষের কথাটা কিন্তু খুবই ভালো লাগলো। তুমি আমার সাথে সংসার করো বা না করো এটা আমার কোনো দেখার বিষয় নেই। আমার শুধু এতটুকু দরকার ছিল তোমার মায়ের ভিটা বাড়ি বিক্রি করা। শোনো, শুধু কাবিনের টাকাটা হাতে নেওয়ার দরকার ছিল, আমি তো হাতে পেয়ে গেছি। আর তোমার মতো স্বামী আমার সাথে সংসার করলেও কি আর না করলেও কি, আমার দরকার পড়ে না। সত্যি তুই একটা খারাপ মেয়ে মানুষ। আল্লাহ যেন কোনোদিন তোর মতো খারাপ মেয়ে মানুষের কপালে
স্বামী না জোটে আর সংসারও না জোটে। আল্লাহ, আমি খুব খুশি তুমি আমার মনের আশাটা পূরণ করছো। মৌ মৌ বাড়িতে বাইরা। আরে পুত্রা বাবাজি, কেমন আছো? কেমন আর থাকবো কেমনে? আর কেমন থাকতে দিছেন কই? আমার বোনটারে আপনার ছেলেকে তুইলা দিছিলাম সংসার করার জন্য, একটু শান্তিতে থাকার জন্য। আরে গার্মেন্টসে চাকরি করার জন্য না, আপনার বড় বউয়ের কাবিনের টাকা পরিশোধ করবে আমার বোন গার্মেন্টসে চাকরি করা, এটার জন্য আমার বোন এবারে বিয়ে দেয় নাই। আমার বোন যদি কাম করে খাইতে হয় তাহলে আমার বাড়ি থাকবো, আরে রাজার হালে থাকবো, পায়ের উপরে পা তুলে থাকবো, ভাইয়ের বাড়ি থাকবো, তাও এই বাড়িতে না। শোনেন মাওই, আপনার প্রতি সম্মান রাখা বলতেছি, যদি খারাপ কিছু না চান আমার বোন এখন আমার হাতে তুলে দেন, আমি আমার বোন এখন আমি নিয়ে যাবো আমার সাথে। বাজান, আজকে তুমি আমার লোকে যে রাগারাগিটা করতেছো, এটা করারই কথা। আর এই পৃথিবীতে যদি কোনো বোন কষ্টে থাকে, কোনো ভাই তা সহ্য করতে পারে না। তুমি কি ভাবছো আমি বৌমারে কই না যে আমার বাড়ি সাইরা চলে যাও? এই বাড়িতে থাইকে তুমি এত কষ্ট কইরো না। সারা দিন গার্মেন্টস কইরা মাস শেষে সেই টাকা তুমি সতীনের কাবিনের টাকা শোধ করো, এর চাইতে কষ্টের কিছু আছে? কিন্তু বাজান, তোমার বোন আমার কোনো কথাই শুনে না। তোমার বোন আমারে আরো উল্টা বোঝায়। স্বামী পাওয়া, স্বামীর সংসার পাওয়া, শাশুড়ি পাওয়া একটা নারীর জীবনে নাকি ভাগ্যের ব্যাপার। আর এই ভাগ্য কষ্ট করব আমি তারারে ফালায় রেখে চলে যাবো? আমি বাচ্চা থাকতে তা হইতে দেব না। আমি তো মা, আমারও তো কষ্ট হয়। আমি তো চাই না বৌমা কষ্ট কইরা তার স্বামীর বড় বউয়ের কাবিনের টাকা শোধ করো। মাস শেষে বেতন পাইয়া বৌমা এই টাকা থেকে একটা টাকা খাইতে পারে না, একটা কিছু শখের জিনিস কিনতে পারে না। এইটা আমার ছায়া ছায়া দেখতে হয়। নিয়ে যাও বাজার, এই বাড়ি থেকে তুমি তোমার বোনকে নিয়ে যাও। আসলে আমি পাপী, আমি পোলা জন্ম দিয়ে মহা পাপ করছি। আজকে যদি আমার পোলা জন্ম না দিয়া একটা মাইয়া জন্ম দিতাম, আমার মনে হয় আরো ভালো হইতো, বিয়ে দিয়ে দিতাম শেষ। আর এখন এই বাড়িতে পোলা বিয়ে করেছি, বড় বউ কাবিনের টাকা চায়, ছোট বউ কাজ করে সেই টাকা সুদ করে, সেগুলো তাকায় তাকায় আমার সহ্য করতে হয়। তো বাসান, তুমি কোনো চিন্তা করো না, আজকে বৌমা আসো, যেমনি হোক এই বাড়ির থেকে তোমার সাথে তোমার বোনটা আমি দিয়ে দিব। এই বাড়িতে আর রাখুম না। পোলা জন্ম দিয়া আমি পাপ করছি, কষ্ট যদি করতে হয় আমি করুম, তোমার বোনের কষ্ট করতে দিব না। শোনেন মাওই, ভালোই ভালোই কইতাছি, আজকে আমার বোন গার্মেন্টস থেকে ফেরার পরে যদি আমার বাড়িতে না পাঠাইছেন তাহলে কিন্তু আমি আপনাকে সবার বিরুদ্ধে মামলা করুম, থানায় পাঠামু, জেলের ভাত খাওয়ামু। কথাটা যাতে মনে থাকে। দাঁড়া, দেখ বোন, কোনো ভাই তার বোনের খারাপ চায় না, তাছাড়া আমি একা না, পৃথিবীর কোনো ভাই না চায় না তার বোন কষ্ট করুক। তাছাড়া আজকে যদি বাবা বেঁচে থাকতো, তার এই চোখ দিয়ে তার মেয়ের কষ্ট দেখতে পারতো না। আর আমি তোর ভাই, আমিও দেখতে পারি না। তাই আমি তোর কাছে হাত জোর করি, তোর বড় ভাই হয়ে তুই এই সংসার ছেড়ে দে, দিয়ে বাড়ি চলে আয়। তোর কষ্ট আমি আর নিতে পারি না। দিন দিন কষ্ট করে গার্মেন্টসে চাকরি করে সেই টাকা তুই তোর সতীনের কাবিনের টাকা পরিশোধ করস। কইলাম হয়েছে কাবিনের টাকার কথা কইলা না তুমি? আরে আমি তো আমার স্বামীর বড় বড় কাবিনের টাকা শোধ করতেছি ভাইহান, যে টাকার লেগা আমার সবে সুখ শান্তি নষ্ট হয়ে গেছে। আমি তো শুধু ওই সুখ শান্তি ফেরনের লেগা টাকা দিতেছে, এটা কোনো কাবিনের টাকা দিতেছে না ভাইজান। এই আমারে বলছেন ভাইজান, তুমি কিছুক্ষণ আগে একটা কথা কইলা না যে পৃথিবীতে কোনো ভাই তার বোনের কষ্ট সহ্য করতে পারে না, তেমনই পৃথিবীতে কোনো নারী তার স্বামীর কষ্ট সহ্য করতে পারে না। ভাইজান, তোমার কাছে আমি অনুরোধ করে একটা কথা কইতেছে, তুমি আর কোনোদিন আমার নিয়ার লেগে আইসো না। আমি আমার স্বামীরে আমার শাশুড়েরা রাইখা আমি কোথাও যাবো না, কোথাও না। বোন রে,
যেই সংসারের লেগা, যেই স্বামীর লেগা তুই এত কষ্ট, এত দুঃখ সহ্য করতে আসছিস, তোর স্বামী কি তোর কষ্ট একটুও বুঝে? বুঝে না, বুঝে না রে বোন। তাই বলি এখনো সময় আছে, নিজেরটাও একটু বোঝ। ভাইজান, যে সুখের লেগে তুমি আমারে নিয়ে যাইতে চাইতেছো, সেই স্বামীর সুখ যদি আমার কপালে না থাকে, তুমি কি টাকা পয়সা দিয়ে সেই সুখ আইনা দিতে পারবা? পারবা না। কথাই আছে না, জন্ম মৃত্যু বিয়া তিন বিধাতা নিয়ে। আমার কপালে যদি সুখ নাই লেখা থাকে, তাহলে তো এখানে জোর করণের কিছু নেই ভাইজান। দোহাই লাগে তোমার, তুমি আমার আর কোনো দিন বাড়িতে নিয়ে যাওয়ানোর কথা কইও না। আমি এমনিতেই সুখী আছি, অনেক ভালো আছি। আর এই সুখ নিয়ে যদি আমার শাশুড়ি নিয়ে যদি রাস্তায় থাকার লাগে, আমি হাসি মুখে রাস্তায় থাকবো ভাইজান। তারপরও আমি সুখের বিলাসিতার লেগে তোমার কাছে ফিরে আসবো না, ফিরে আসবো না। আমি জানি বোন, আমি যতই বলি তোরে বুঝাইতে পারবো না। হে আল্লাহ, তুমি তো জানো আমি আমার বোনটারে কত ভালোবাসি। তোমার কাছে শুধু একটাই চাওয়া, আমার বোনটারে তুমি ভালো রেখো, আমার বোনটারে তুমি ভালো রেখো, সুখে রেখো। মা, মা গো, তুমি আমার মাফ করে দিও মা। আমি জানি একমাত্র আমার জন্য তোমার এই বিটা বাড়ির সব হারাইতে হইতেছে। এই বিটা বাড়ির সব শেষ হয়ে গেছে আমার ভুলের জন্য মা। আমার তুমি মাফ করে দিও মা। উঠ বাজার, উঠ বাজার, কান্দিস না। আসলে তোর কোনো দোষ নাই রে বাপ, আমার ভাগ্যে এই বিটা মারে নাই। আল্লাহ হয়তো বা আমারে এই কয়দিনই এই বিটা মাটিতে থাকতে দিছিল, এর বেশি না। ও বাজার, আমি চাই তুই সুখে থাক, শান্তিতে থাক। আমি আর কয়দিন বাঁচবো, আমার জন্য তুই চিন্তা করিস না বাজার। মা, মা গো, আমার সুখের লেগা, আমার শান্তির লেগে যদি তোমরা রাস্তায় থাকতে পারো, আমার ছোট বউ রাস্তায় থাকতে পারে, তাহলে আমি পারব না কেন? আমিও পারবো মা। তবে যে মানুষটা আমাকে সুখ কাইরা নিছে, আমাকে ভিটা বাড়ি কাইরা নিছে, ওর সাথে আমি সংসার করবো না মা। ওর সাথে আমি আহা মা বন্যা, এত দেরি করছিস কে? আরে বাবা, এত তাড়াহুড়ো করতেছো কেন? দেখতেছো না শাড়ি পরতেছি। তাড়াহুড়ো করবো না, আমরা দুইজনে যাইয়া যদি তাদের ভিটা মাটিতে নাই পাই, মানে ভিটা মাটি বিক্রি করে ওইখান থেকে চলে গেল, তাইলে তো আর মূল দৃশ্যটা আমাদের দেখা হলো না। তাইলে ওই ভিটাতে তারা থাকা অবস্থায় আমাদের যেতে হবে, তাইলে পূর্ণ স্বাদটা পাওয়া যাবে মা। হ্যাঁ বাবা, একদম ঠিক বলছো, যাবোই তো, চলো। যাবো, কিন্তু জামাই বাবাজিরই তো দেখতেছি না। আরে বাবা, সেই মনে হয় তার মায়ের কাছে আর তার ছোট বউ আছে না, তোর ছোট বউর কাছে আগেই চলে গেছে। যাবই তো, আরে ওখানে মা আছে, নারীর টান। তাছাড়া তার ছোট বউ যে ত্যাগ স্বীকার করছে, তার তো পাখির মতো উইরা যাওয়ার কথা। আমার মনে হয় ভিটামাটি বিক্রি কইরা তোর কাবিনের টাকা পরিশোধ করার পরে আমার মনে হয় না যে তোর লগে সে সংসার করবে। এই করুক, তার ছোট বউর লগে সংসার করুক, কিন্তু কোথায়? রাস্তায়। কিন্তু মা, আমরা বাপ বেটিতে মিলা ওদের তো রাস্তাও থাকতে দিব না। ওদের যা করার তা আমরা দুইজনেই করব। হ্যাঁ বাবা, চল। চলো। মা, তাইলে তুমি দাঁড়াও, ঘর থেকে আমি মাল সামানগুলো নিয়ে আসতেছি। কি ব্যাপার?
গাট্টি বুসকা বাইর করার তোর জোর চলতেছে দেখছি। ও বের করো বের করো, তার কারণ ভিটা মাটি বিক্রি করছো, গাট্টি বুসকা তো আর বিক্রি করো নাই। আম্মা আপনার জন্য মায়া লাগতেছে, স্বামী তোমার জন্য অনেক খারাপ লাগতেছে। চুপ করো, চুপ করো তুমি। তোমার মুখ থেকে আর একটা কথাও শুনতে চাই না। কাটা গায়ে নুনে ছিটে দিতে আইছো, মজা পাইতেছো না? খুব আনন্দ পাইতেছেন না আপনারা? তুমি কি করলে? আমার মায়ের জন্য মায়া লাগতেছে তোমার? মায়া লাগতেছে? আমার জন্য খারাপ লাগতেছে? ওরে মায়া আর খারাপ লাগাটা না আমাদের জন্য বিষাক্ত হয়ে গেছে, বিষে ভরে গেছে আমাদের শরীর। থাক বাসা, থাক, কিছু বলিস না। আসলে আমাদের এই ভাগ্য খারাপ। আরে বড় লোক মানুষ গরিবদের জন্য মায়া লাগে, দয়া লাগে, এটা শুধু মুখের বাজার, অন্তর থেকে না। সত্যি আব্বা, আমার শাশুড়ি চোখের পানি দেখা আমার খুব মায়া লাগতেছে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন ওনাদেরকে ভালো রাখে। তো আমি করি মা। আমার বিয়ান বিয়ান বাড়িঘর সাইরা রাস্তায় নামতাছে, আমারও তো চোখের পানি ধরে রাখবার পারতেছে। তোর কাছে কোনো টিস্যু আছে? বাসি নো 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 নো। জামাই বাবাজি, বিয়ান আপনি করে এই বিদায় বেলায় আল্লাহর কাছে দুইটা হাত তুলে দোয়া করি, যেখানেই থাকেন আল্লাহ যেন আপনাকে করে সুখে রাখে। বিয়ে সাহেব, আপনি আর আপনার মাইয়া আমাকে পরিবারের সাথে যা করলেন, সুখের চিন্তা না করলেও হইব। আমাকে চিন্তা উপরে আল্লাহ আছে, উনি করব। বাজার দাঁড়ায় বিশেষ কেন, চল বৌমা চলো। দাঁড়ান বিয়ান, আপনাদের সবার সুখের চিন্তা আমি এবং আমার মেয়ে করে, এতে এক বিন্দু ভুল নাই। শোনেন, আমার মেয়েকে আমি সুশিক্ষায় শিক্ষিত করেছি, তার মানবিকতা অনেক উচ্চে। আমার মেয়েটা আপনাদের জন্য যে চিন্তা করছে তা শুনলে আপনারাও খুব খুশি হবেন। দেখেন, আমার মেয়েটা চায় নাই তার মায়ের মতো শাশুড়ি একটা ভাঙা ঘরে থাকবে। আমার মেয়েটা চায় নাই তার বোনের মতো সতীনটা এই ভাঙা ঘরে থাকবে। তাই আমার মেয়ে একটা জমিতে সুন্দর একটা বাড়ি তৈরি করেছে আপনাদের জন্য। হুট করে যদি আপনাদের একটা নতুন বাড়িতে উঠানোর কথা বলা হয়, আপনারা মানবেন না, যেহেতু আপনি স্বামীর ভিটা ছেড়ে কখনোই কোথাও যেতে চাইবেন না। তাই আমার মেয়ে এত এত কৌশল করে আপনাদের এখান থেকে সুন্দর একটা বাড়িতে নেওয়ার জন্য এসব করেছে। আর এসব করতে অনেক সময় আমি অনেক কটু কথা বলেছি, খারাপ কথা বলে কষ্ট দিয়েছি। তার জন্য আমি নিজেও আপনাদের কাছে ক্ষমা চাই। হ্যাঁ আম্মা, আমার বাবা যেটা বলছে এটাই সত্যি। আমি আপনার ছেলের বউ হইয়া আমি বিল্ডিংয়ে থাকবো, আর আপনি শাশুড়ি হয়ে আপনি ভাঙা ঘরে থাকবেন, এটা আমি মেনে নিতে পারি না আম্মা। আম্মা, যেটুকু অন্যায় করছি আমি আর আমার বাবা, আপনি আমাদেরকে ক্ষমা করে দিয়েন। বোন, আমি তোমার বড় সতীন না, তোমার বোন হিসাবে তুমি আমারে মাফ করে দিও। কি আম্মা, আপনার ছেলের বউকে আপনি মাফ করে দিবেন না? অবশ্যই মা গো, ও মা, মা।